যারা সুগারের রেগুলার ওষুধ খান, সুগার পরীক্ষা করতে যাওয়ার আগে কি ওষুধ খেয়ে যেতে হয় কি না খেয়ে যেতে হয়, কি খাওয়া যাবে, জল কি খাওয়া যাবে, এইসব বিষয়ে চর্চা করব। ডাক্তারবাবুরা জেনারেলি সুগার পরীক্ষা যেগুলো দেয় সেগুলো 3 ধরনের হয়। ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার, আরেকটা হচ্ছে HbA1c। এই 3টে থাকে। ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং কথাটার মানে হচ্ছে না খেয়ে থাকা, মানে আপনি রাত্রিবেলায় খেয়ে ঘুমালেন আর 8 থেকে 10 ঘন্টা গ্যাপের পর গিয়ে আপনি নিজের রক্ত নিজের সেন্টারে দিলেন রক্ত পরীক্ষার জন্য। তো এটাকে বলা হয় ফাস্টিং ব্লাড সুগার। এই ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষার আগে কিন্তু আপনি জল খেতে পারবেন, কিন্তু কোনো ধরনের খাওয়ার কিন্তু খাওয়া চলবে না। ওই টাইমে কমপ্লিট ফাস্ট থাকতে হয়, কোনো ধরনের খাওয়া, কোনো ধরনের ক্যালোরি যাতে ইনটেক না হয়। জলের কোনো ক্যালোরি হয় না, সুতরাং জল কিন্তু খাওয়া যাবে। ফাস্টিং ব্লাড সুগার করতে গিয়ে আপনি রক্ত দিয়ে আসলেন, তারপর 2 ঘন্টার একটা গ্যাপ দেওয়া হয়, তারপরে পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগারের টেস্ট করা হয়। এই যে 2 ঘন্টার মাঝখানে যেই গ্যাপটা দেওয়া হলো, এর মধ্যে কিন্তু আপনি প্রতিদিন সকালে যেই ব্রেকফাস্টটা করেন ওই ব্রেকফাস্টটাই করবেন। অ্যাডিশনালি কোনো সুগার রিচ খাবার খাবেন না। রসগোল্লা ধরুন খেয়ে নিলেন, ওইগুলো করলে কিন্তু ঠিক ভ্যালু আসবে না। পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার পরীক্ষাটা করার আগে কিন্তু আপনি সুগারের যেই ওষুধটা প্রতিদিন খাওয়ার আগে বা খাওয়ার পরে খান, সেই ওষুধটা কিন্তু খাওয়া যাবে। আর 3 নম্বর পরীক্ষা যেটা বললাম ওইটা হচ্ছে HbA1c লেভেল, গ্লাইকোসিলেটেড হেমোগ্লোবিন বলে। সেটা হচ্ছে আপনার 3 মাসের অ্যাভারেজ একটা ব্লাড সুগার লেভেল এস্টিমেট করতে কাজে লাগে। সেইটার জন্য কিন্তু খালি পেটে আপনি যেতে পারেন, ভরা পেটে যেতে পারেন, যে কোনো ফর্মেই যেতে পারেন। সেটা কিন্তু আপনার যে ভ্যালুটা যেটা আসবে পরীক্ষার পর, সেটাই কিন্তু বিশেষ কোনো এফেক্ট ফেলবে না।